বাংলাদেশ ক্রিকেটে তিনি এক অদ্ভুত ধাঁধা। নাম বললেই চোখে ভেসে ওঠে ক্লাস, এলিগেন্স, টাইমিং। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, ইমপ্যাক্ট কোথায়? বলছি লিটন দাসের কথা। অনেকেই বলেন তিনি ওভাররেটেড, আবার পরিসংখ্যান খুলে বসলে গল্পটা কিন্তু তখন আর এত সহজ থাকে না। ২০১৫ সালের জুন বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে অভিষেক লিটনের। তারপর থেকে ১০০-এর বেশি ম্যাচ খেলা সমসাময়িক বাংলাদেশ ব্যাটারের সংখ্যা হাতে গোনা মাত্র কয়েকজন। এ সময়ে তিনি ব্যাট করেছেন টপ অর্ডারে, অনেক সময় সুযোগ পেয়েছেন অভিজ্ঞদের আগেই। তবু রান কিছুটা কম, আর সেখানেই জন্ম নেয় সবচেয়ে বড় সমালোচনা। কারণটা পরিষ্কার, তিনি শুধু ব্যাটার। মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়াদ খারাপ করলে উইকেট কিপিং বা অলরাউন্ড পারফরমেন্স দিয়ে কিছুটা পুষিয়ে দিতে পারেন। মেহেদী হাসান মিরাজ নিচের দিকে নেমে ম্যাচের মোড় ঘোরানোর জন্য চেষ্টা করেন, কিন্তু লিটন রান করতেই হবে, না করলে আলোটা সরাসরি তার দিকেই। তবু থামুন, একটু পেছনে তাকান। বাংলাদেশের ওয়ানডের ইতিহাসে ১০০-এর অধিক ম্যাচ খেলা ব্যাটারদের তালিকায় এখন লিটনকে বাদ দেওয়ার আর কোনো সুযোগ নেই। তামিম ইকবাল, সাকিব আল হাসানের পরেই লিটন দাস দাঁড়িয়ে আছেন দৃঢ়ভাবে, অনেক ক্ষেত্রে এগিয়েও। এর মানে কি? এর মানে তার জেনারেশনে ১০০ ম্যাচের ধারাবাহিকতা আর পারফরমেন্স, এই দুইয়ের কম্বিনেশন নিয়ে আর কেউই নেই। তিনি যেন একা পথ চলা একজন ব্যাটার। কিন্তু এবার বিশ্বমঞ্চের দিকে তাকান। এই একই সময়ে বিশ্ব ক্রিকেটে ১০০-এর অধিক ম্যাচ খেলা খেলোয়াড়দের তালিকায় আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। যদিও তাদের গড়, তাদের ধারাবাহিকতা একেবারে অন্য গ্রহের, তাহলে প্রশ্নটা আরও বড় হয়ে দাঁড়ায়, বাংলাদেশ পিছিয়ে নাকি লিটন? সব দায় কি একজন ব্যাটারের? হয়তো না, কারণ তার প্রতিভা আছে, শর্ট সিলেকশন, টাইমিং, ক্লাস সবই এলিট লেভেলের। কিন্তু পরিসংখ্যান বলে তিনি ভালো, খুব ভালো, কিন্তু গ্রেট হওয়ার সেই ধারাবাহিক আগুনটা এখনো পুরোপুরিভাবে জ্বলে ওঠেনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।